আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ, এসএসসি পরীক্ষার্থী 2025 সকল পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য সুখবর। তোমাদের পরীক্ষার এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ পেয়েছে। চলো আমরা তোমাদের রুটিনটা দেখি। তো এখানে দেখো, সকল বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ সকল বোর্ডের জন্য এই রুটিনটি, ঠিক আছে। 12/12/2024 প্রকাশ করা হয়েছে এই রুটিনটি। তো 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। দেখো, বিষয় ও সময় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। সময় হচ্ছে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। আর এখানে দেওয়া আছে বিষয় কোড, এখানে তারিখ ও দিন, এখানে বিষয় ও সময় বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত, আর এখানে বিষয় কোড এখানে। আচ্ছা, আমরা দেখি এখানে বাংলা আবশ্যিক প্রথম পত্র, এটা হচ্ছে 101 বিষয় কোড। তারিখ ও দিন হচ্ছে 10/4/2025, অর্থাৎ 10 তারিখ বৃহস্পতিবার, 10/4/2025 শুরু হবে, ঠিক আছে। তারপর সহজ বাংলা প্রথম পত্র, বিষয় কোড 103, এটা 10/4/2025। বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র 102 13/4/2025 রবিবার। তারপর সহজ বাংলা দ্বিতীয় পত্র, বিষয় কোড 104, 13/4/2025 রবিবার। তারপর ইংরেজি আবশ্যিক প্রথম পত্র, বিষয় কোড 107, 15/4/2025 মঙ্গলবার। তারপর ইংরেজি আবশ্যিক দ্বিতীয় পত্র, বিষয় কোড 108, 17/4/2025 বৃহস্পতিবার। তারপর গণিত আবশ্যিক বিষয় কোড 109, 20/4/2025 রবিবার। ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা, এটা হচ্ছে 22/4/2025 মঙ্গলবার। বিষয় কোডটা তোমরা দেখে নিও, আমি তারিখটা বলছি আর বিষয়টা বলছি। তথ্য যোগাযোগ প্রযুক্তি 23/4/2025 বুধবার। গার্হস্থ্য বিজ্ঞান তত্ত্বীয়, কৃষি শিক্ষা তত্ত্বীয়, সঙ্গীত তত্ত্বীয়, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রিয়া তত্ত্বীয়, চারু ও কারুকলা তত্ত্বীয়, এটা হচ্ছে 24/4/2025 বৃহস্পতিবার, 24/4/2025 বৃহস্পতিবার। তারপর পদার্থ বিজ্ঞান তত্ত্বীয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিনান্স ও ব্যাংকিং, এটা হচ্ছে 27/4/2025 রবিবার। রসায়ন তত্ত্বীয়, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসা উদ্যোগ, এটা হচ্ছে 29/4/2025 মঙ্গলবার। ভূগোল ও পরিবেশ 30/4/2025 বুধবার। উচ্চতর গণিত তত্ত্বীয় বিজ্ঞান 4/5/2025। জীববিজ্ঞান তত্ত্বীয় অর্থনীতি, এটা হচ্ছে 6/5/2025 মঙ্গলবার। হিসাব বিজ্ঞান 7/5/2025 বুধবার। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 8/5/2025। তো তারপর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দেখো, সঙ্গীত সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা 10/5/2025 হতে 18/5/2025 তারিখ পর্যন্ত। উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং 25/5/2025 তারিখের মধ্যে হাতে লেখা নাম্বার ফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্রাদি স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। প্রতিদিন সকাল 10টা হতে পরীক্ষা শুরু হবে। স্থান স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যে কেন্দ্র ভেন্যুতে ভর্তি পরীক্ষা দিয়েছ।
দিয়েছে। মন্তব্য: সংগীত বিষয়ের সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলাবাদক ও শনাক্তকারী শিক্ষক সহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল 9:30 মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে। কোনো ক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না। বিশেষ নির্দেশাবলী: 1 নম্বর, পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। 2, প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। 3, প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। 4, পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা, ক্রীড়া শিক্ষা বিষয়ে এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্র OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়গুলো ইত্যাদি লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। 7, পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। 8, প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। 9, কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল রচনামূলক তত্ত্বীয়, বহু নির্বাচনী, ব্যবহারিক নিজ বিদ্যালয়ে প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। 10, পরীক্ষার্থীগণ পরীক্ষার সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। 11, কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ব্যবহার করতে পারবে না। 12, সৃজনশীল রচনামূলক, বহু নির্বাচনী, ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। 13, ব্যবহারিক পরীক্ষা স্ব কেন্দ্র ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 14, পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। তো আশা করি বুঝতে পেরেছ সুপ্রিয় SSC শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ডেসক্রিপশন বক্সে তোমাদের এই রুটিনটা ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, পাশে থাকবে বেল আইকনটি অন করে রাখো। তো ভালো থাকবে সবাই, তোমরা মনোযোগ সহকারে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। সকলের শুভকামনা করে, সকলের মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।